মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বুঝার চেষ্টা করেন আল্লাহ নবী কতটা কষ্ট করেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কাটিয়েছে। তরুণেরা, আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে আমার নবী পাকের সংসারের চুলোতে উনুনে 1 মাস আগুন পর্যন্ত জ্বলত না। আমার নবী পাকের পরিবার ঘরেতে কখনো কখনো বাতি জ্বালাবার মতো মশলাটাও ছিল না, অন্ধকারে তাদেরকে থাকতে হতো। এই যুবকেরা এত কষ্ট করেছে, অথচ আল্লাহ আমার নবীকে দোনোজানে সুলতান করেছে। নবী আমার হাত তুলতে হতো না, দিল থেকে যদি একবার বলে দিত সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা শোনা হয়ে যেত। এইটা দিলে যখন ইরাদা করেছিল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের নিচের ভাগটাকে সোনা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার নবী পাককে কোনো জিনিস চাইতে দেরি হবে না, শুধু দিল থেকে বলবে আল্লাহ কবুল করে নেবে গো। নিয়েছে না নাই নে, বলুন বলুন, নিয়েছে না নাই নে? আপনারা নিশ্চয়ই জানেন কাবা শরীফ কিবলা ছিল না, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে প্যালেস্তাইনে রয়েছে ওটা হলো আমাদের কিবলা ছিল। মসজিদ আকসা, আজ পৃথিবীর একদল সন্ত্রাস ওই মসজিদ আকসাকে অপমান করে, এর জন্য প্যালেস্তাইনবাসীরও একটু কিছু ভুল হয়েছিল প্রথমে। কি ভুল? শয়তানের উপরে দয়া দেখাতে নাই। শয়তান জাহান্নামে যাচ্ছে বলে আফসোস করে দুয়াও চাইতে নাই। চাইবেন নাকি আল্লাহ শয়তানকে হিদায়েত করে দেন? কেউ দুয়া চায়? সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজও মদিনার রওজা মুবারকে সেই নবী কাঁদে। নবী আমার মরা নয়, ইন্তিকাল শব্দের মানে হলো স্থান পরিবর্তন করা। দুনিয়াবি জিন্দেগি 63 বছর ছিল, কাটিয়ে চলে গেছে আখিরাতের জিন্দেগিতে, কিন্তু আমার রাসূলুল্লাহ সশরীরে রওজা মুবারকে তোমার আমার জন্য আজও কাঁদতেছে। এ আমার নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, এ আমার নবী পাকের দিবানারা, বোঝোই দুনিয়ার ধোঁকা, এই ধোঁকায় তোমরা জড়িয়ে গেছো, এই ধোঁকা থেকে তোমরা বেরিয়ে আসো। তোমার নেতা গান পছন্দ করে না, তুমি রসুলের তুমি কেন গানের সঙ্গে জড়িয়ে গেছো? তোমার নেতা মেলা যাত্রা পছন্দ করে না, তুমি কেন জড়িয়ে গেছো? তোমার নেতা এক আল্লাহ দাসত্ব পছন্দ করে, যেখানে নকল খোদার উপাসনা হয় ওই মেলাতে তুমি কেন ঘুরতে যাও? ওখানে তোমার যাওয়ার শোভা দেয় না, ওখানে তোমার যাওয়ার প্রয়োজন নাই। এতে দুনিয়ার তোমার বন্ধু যদি চটে চটে যাক কোনো অসুবিধে নাই, কিন্তু আমি না লালকে তুমি চটিয়ে দিও না। যে ব্যক্তি যিনি আজও তোমার জন্য কাঁদে, সারা জীবন তোমার জন্য কেঁদেছে, দুনিয়ায় আগমন করে সিজদায় পড়ে গিয়ে তোমার জন্য কেঁদেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কেঁদেছে, সিজদায় পড়ে 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 কেঁদেছে। কখনো পেটির জন্য কাঁদেনে, কখনো সন্তানদের জন্য কাঁদেনে, কখনো 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে, খানার জন্য কাঁদেনে। যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে, দুনিয়ার বন্ধুকে খুশি করার জন্য। এই নকল প্রভুদের কাছে যাওয়ার দরকার নাই, এই নকল প্রভুদের উৎসবে শরীক হওয়ার দরকার নাই। এতে দুনিয়া তোমাকে যা ভাবে ভাবুকে যা, তুমি তো আমি না লালকে কষ্ট দিতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যেখানে হাত তুলে দেবে, আমাদের কিছু করার নাই। ওখানে একমাত্র বাঁচাবার জন্য ওসিলা হয়ে যিনি শুরু করে দেবেন তিনি অন্য কেউ নয়, উনি আমার তোমার নেতা নবী মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান।
সেই নবীকে ভালোবাসো। শোনো আমার যুবক, শোনো, লোভ লালসায় পড়ে যেও না। দুনিয়ার এই রং তামাশায় জড়িয়ে গিয়ে নিজেদেরকে ধ্বংস করে দিও না। আহা, এই সুন্দর জিন্দেগিটা আল্লাহ দিয়েছে আমিনার লালের গোলামি করার জন্য, আমিনার লালের পিছনে ঘোরার জন্য। যখনই তুমি আমি রাসূলুল্লাহর গোলামি করব, নবী তোমাকে আমাকে আল্লাহর প্রকৃত দাসত্ব করার ট্রেনিংটা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখো না, হযরত ওমর ফারুক, হযরতও ছিল না, ওমরও ছিল না, তাই তো নাকি? হযরতও ছিল না, ওমর ফারুকও ছিল না, শুধু ওমর ছিল, খাত্তাবের বেটা ওমর। মক্কার মানুষ ভয় করত। আবু জেহেল উতবার সাথে মিশেছিল। একদিন আল্লাহর মর্জি হলো, রাসূলুল্লাহর কদমে আসলো, নবীর নূরের কদমে জিন্দেগিকে গোলাম হিসেবে দান করলো। আজকে তিনি হযরতও হলেন, ফারুকও হলেন। আব্বাস সিদ্দিকীর মতো কেন পৃথিবীর সবাইকে তিনার নাম নিতে গেলে আদবের সাথে নিতে হবে, না হয় নবী বেজার হবে, নবী বেজার হলে আল্লাহ বেজার হবে, গুনাহ হবে। কেন? রাসূলুল্লাহর গোলাম হয়েছে। এই দুনিয়া চিরস্থায়ী তোমাকে আমাকে ধোঁকা দিয়েছে। এই দুনিয়া মানুষ চিরস্থায়ী তোমাকে আমাকে ধোঁকা দেবে। আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে বাঁচাবার জন্য কত দিন রাত কষ্ট করেছে। মানুষের দূরে দূরে গিয়ে একত্ববাদের প্রচার করেছে, সত্যর প্রচার করেছে, ইনসাফের প্রচার করেছে, নারীর অধিকারের কথা বলেছে, মা বাপের সম্মানের কথা বলেছে, সন্তানদের ভালোবাসার কথা বলেছে, ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছে। এগুলো বলতে গিয়ে আল্লাহ নবীর জিন্দেগিটা অনেক কঠিন হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন মক্কার পাশে তাইফের জমিনে গেলেন, তাইফের মানুষদিগকে বুঝাবে ন্যায়ের কথা, ইনসাফের কথা, সত্যের কথা, একত্ববাদের কথা, এক আল্লাহ পাকের কথা। ওই সময় তাইফের মানুষের কাছে মক্কার সন্ত্রাস জালিমরা আগে গিয়ে খবরটা পাঠিয়ে দিল, মুহাম্মদ আসছে মক্কা থেকে, যে সত্য কথাই বলে, কিন্তু মুহাম্মাদের কথা মেনে নিলে আমাদের অত্যাচারের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের যে মানুষের উপরে প্রভুত্ব মিটে যাবে, আমরা যে মানুষকে জোর করে নিজেদের দাস দাসী বানিয়ে রেখেছি এখনো বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মদ যেন তাইফের জমিনে ঢুকতে না পারে। এ যুবক, একবার কি তুমি দাঁড়াবে না? একবার কি তুমি ভাববে না? একবার কি তোমার দিল আমিনার লালের জন্য কাঁদবে না? অথচ তুমি আমি দাবি করি আমরা মুহাম্মদ রাসূলের উম্মত। কেমন উম্মত, কেমন উম্মত! এই দিন সত্যকে আল্লাহ নবী তোমার আমার কাছে পৌঁছে দিবার জন্য কতটা কষ্ট করেছে। তাইফের জমিনে যখন প্রবেশ করলো, তাইফের সন্ত্রাস শাসক জালিমেরা তারা এমন করে মানুষের হাতে পাথর তুলে দিল, মানুষের হাতে লাঠি তুলে দিল। তারা আমার নবী পাককে পাগল বলে বলে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। তারা আমার নবী পাককে পাগল বলতে বলতে লাঠির বাড়ি মারতে লেগেছে। আল্লাহ নবীর যেখানে পাথর লাগে সেখান থেকে ফেটে রক্ত বেরোতে লেগেছে। আল্লাহ নবী জবান দিয়ে বলে, এ তাইফের মানুষেরা, আমি মুহাম্মদ পাগল নয়, আমি মুহাম্মদ তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে গোলামির জঞ্জিল থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে মা বাপের মর্যাদা অধিকার দিতে এসেছি, আমি মুহাম্মদ নারীদের ঘরে হত্যা করে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করতে এসেছি, আমি আল্লাহ রাসূল আখেরি নবী, আমাকে তোরা মারিস না রে। এইভাবে নবী আমার জবান দিয়ে বলে। কে নবীর কথা শুনবে? তারা নবীর উপরে এত জুলুম করেছে। আল্লাহ নবী রক্ত ঝরতে 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 তাইফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। এ যুবকেরা একবার কি
সেই নবীর জন্য তোমার দিল কি সারা দেয়নি? আরে যে দিনকে বাঁচাতে গিয়ে, যে সভ্যতা আমাদেরকে নবী দিতে গিয়ে কতটা মার খেলো নবীর উম্মত হিসাবে, সেই নবীর জন্য কি করলাম একবারও কি মনে পড়ে না? একবারও কি দিল সারা দেয় না? একবারও কি তোমার বিবেক তোমাকে বাধা দেয় না যে না যাব না, মেলায় যাব না, যাত্রায় যাব না, জেনাখানায় যাব না, নোংরা জায়গায় যাব না, যারা ইসলামকে ক্ষতি করতে চায় ওই সকল লিডার নেতাদের পাশে যাব না, তাদের সাথে মিশবো যারা নবী 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 নবীর দিনকে জিন্দা করতে চায়। আল্লাহ কি গো আমার ভাইরা, এ যৌবন থাকবে না, এ রক্তের গরম থাকবে না। আশপাশে তো প্রায় ইন্তেকাল হয়, জানাজা ওঠে, খাটিয়া ওঠে, দেখছো তো। একটু ভাবো, একটু থামো, বেশি লাফালাফি করুনি, নবীর দিনকে মজবুত করে ধরো। দেখছো নি বিশ্ব জুড়ে কি হচ্ছে? তোমার ঘরে ঢুকে তোমায় মারবে, তুমি যদি বলো কেন মারছি, তোমাকে বলবো সন্ত্রাস। কথা শুনছেন না? তুমি দরদ দেখিয়ে কাউকে নিজের জায়গায় থাকতে দেবে, পরবর্তীতে সে তোমার ঘর বাড়ি যখন দখল করে নেবে, আর তুমি যদি বলে আমার ঘর ছেড়ে দে, দখল করছিস কেন, তোকে তো দুনিয়া মেরে ফেলছিল, আমি তো তোকে আশ্রয় দিয়েছিলাম, তুমি তখন সে তোমায় বলবে ওসব কথা জানি না, তুমি সন্ত্রাস, তুমি বেরিয়ে যাও। সেই দিন আসছে, হচ্ছে দুনিয়ায়, দেখছো না? তুমি কখনো ভেবে দেখেছো যাদের পায়ে জুতো ছিল না, পরনের কাপড় ছিল না, তারা অর্ধেক পৃথিবী জয় করে ফেললো শুধুমাত্র আমেনার লালের গোলামি করেছিল বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সব আছে, সামান্য অন্তরে শান্তিটাই আনতে পারছি না। নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের বাড়ির ছেলে মেয়েকে আমরা জয় করতে পারছি না। কেন? আমাদের ঘরে নবী নেই। তার মানে আমাদের আখলাক, আমাদের সংসার, আমাদের উঠা বসা, নবী আছে নাকি ঘরে? নেই। সব দু নম্বরদের ঢুকিয়ে দিচ্ছি আমরা। কি গো, অজে অসুবিধা হচ্ছে? আসো আসো, বোঝো বোঝো, না হয় খুব কঠিন দিন আসছে। আজ তো তবু আব্বাস সিদ্দিক এসে বুঝাচ্ছে, কালকে কেউ বুঝাবার থাকবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নয় সে আমাদের, বলুন, কোন জায়গায় আমাদের নয়। আমি বলছি না যে তুমি তার সঙ্গে ঝগড়া করো, ঝগড়া করতে হবে না, কিন্তু সে আমার নয় এটা মাথায় রেখে দিয়ে তার চলো। যদি না চলতে পারো তাহলে তোমার কপালে বিপদ আছে, এটাকে মাথায় রাখতে হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাদের ঘরে কতটা ভালোবেসেছে, কতটা প্রিয়ার করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী একদিন কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন। আমার নবী পাক কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখা যায় নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আর আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল যাও, যে জেনে নাও আমার হাবিব কেন কাঁদতেছে। হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? জিবরাইলকে আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ পাক সব জানেন। তবে তোমাকে গাওয়া যখন বানাতে চেয়েছে, তোমাকে যখন আল্লাহ জানাতে চেয়েছে, তোমাকে যখন আল্লাহ শোনাতে চেয়েছে, এ জিবরাইল শোনো, আমি এই জন্যই কাঁদি, বনি ইসরাইলের কওমের মানুষেরা তাদের নবীর কথা না শোনার জন্য, তাদের নবীর দিনে রেখে যাওয়া মেসেজ থেকে দূরে সরে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। এ হযরত জিবরাইল
আজরাইলে আমার উম্মত উম্মতিরা তারা দুনিয়া জমিনে গরিব হবে, এদেরকে প্ল্যান করে গরিব তৈরি করা হবে। এই গরিব হয়ে যাওয়ার পরে পেটের জ্বালার জন্য সামান্য সামান্য ভিক্ষাতে এরা আমার দিনের বেখিলাফ চলে যাবে, আমার দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে, দুনিয়ার জমিনে এরা অন্যায় কাজ করে ফেলবে, এরা নাফরমানি কাজ করে ফেলবে। আজকে করে না করে নে বলো, সামান্য দুনিয়ার লিডারদের স্বার্থে আর সামান্য অর্থের জন্য মুসলমান মুসলমানকে খুন করছে, মুসলমান মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, মুসলমান মুসলমানের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, এমনকি বিবাহিত নারীর নামে অপবাদ দিয়ে সংসারকে পর্যন্ত ভেঙে দিতে লেগেছে। এবং যদি কোনো বিচার হয় সে মুসলমান সেজে রয়েছে, সেও দেখুন নারীর সঙ্গে নোংরা কাজ করতে লেগেছে। এই যুবকেরা গরিবের মাল ছেড়ে খাচ্ছে, এতিমের মাল ছেড়ে খাচ্ছে, অন্য কি কি করছে আমার দেখার দরকার নাই। আমার নবীর উম্মাত দাবিদাররা এখনো করছে না করেনি? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে এরা এইভাবে দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, এখনো সহজে এরা করতো না, এদেরকে করানো হচ্ছে, বাধ্য করা হচ্ছে। নাটটা নাট যখন খেটে যায় বাধ্য হবে তখন টাইটটা দিতে। প্রথমে আমাদের ঘরে মূর্খ বানানো হয়েছে, শিক্ষা কেড়ে নিয়েছে। প্রথমে আমাদের কাছে দিনকে মিটাবার জন্য, উলামাদের মধ্যে ইখতিলাফ তৈরি করাবার জন্য মুনাফিক বক্তা, মুনাফিক কয়জিন বেরিয়ে গেছে, মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করে দিয়েছে। তারপরে আমাদের কাছে আস্তে 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 দিনের মুহাব্বত ভালোবাসা, রাসূলের মুহাব্বত ভালোবাসাকে কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের কাছ থেকে শিক্ষা খাতা পেনকে কেড়ে নেওয়া হয়েছে। দেখুন খেয়াল করে মুসলিম অধ্যুষিত এলাকার স্কুলগুলোর অবস্থা দেখুন, প্রাইমারি অবস্থাগুলো দেখুন, আর খেয়াল করে দেখুন ভালো ভালো জায়গায় পড়তে গেলে মোটা মোটা টাকা লাগবে, যে টাকা তোমার আমার ইনকাম নাই, দিতে পারবো না। অন্য জনরা ফ্যাসিলিটি পাচ্ছে লোনের, তোমায় আমায় দেবে না। হচ্ছে না, কি গো বুঝতে পারছেন তো নাকি? এখন এই কথা বললে তোমাদের আবার মনে হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছি নাকি? আরে টোটাল একটাই প্ল্যান, টোটাল প্ল্যানের মূল মাস্টার মাইন্ড হলো আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে আজকের ফিরাউনের যারা আছে পৃথিবীতে তাদের দাসত্ব করাতে হবে। আর তাদের দাসত্ব করাতে গেলেই মুহাম্মদ রসুল থেকে তোমাকে আমাকে সরাতে হবে। কেন? মুহাম্মদ রসুলই তো এসে পৃথিবীর বুকে সমস্ত দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজ বুঝছেন তো নাকি? না বা সমালোচনা হবে? হবে না? সমালোচনা হবে না? আরে যারা করার তারা করবে। আমি যদি পুরো সবক্ষণ আল্লাহ 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 করেও চলে যাই, যারা সমালোচনা করা তারাও করবে। মাথাটা কেন দুলছিল? বলবে না? বলবে না? কি এ তো নিয়ম। এই পৃথিবীতে একদল লোক আছে তারা সমালোচনা করার জন্যই জন্মেছে, তাদেরকে আল্লাহ পাঠিয়েছে এই কাজ করতে। তারা শুধু করেই যাবে সমালোচনা করতে 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 চলে যাবে জাহান্নামে। কথা বুঝছেন না? বলেন। আবার একদল লোক আছে নবীর মুখের দিকে চেয়ে নবীর পক্ষে যারা কথা বলে, নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা তাদেরকে ভালোবেসে 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 তাদেরও দুনিয়া থেকে চলে যাবে। নবী বললেন আল মারউ মা মান হাব্বা, তারা আল্লাহর ওলিদের সাথেও জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো সিস্টেম। আহা কত কষ্ট করে। এটা পরিকল্পনা। আল্লাহ নবী বলেছেন যেখানে অভাব আসবে সেখানে কুফরি আসবে। কুফরি ঢুকে যাচ্ছে। কুফরি মানে বড় বড় পাপ, বড় বড় পাপ। জানো কি জানি না, ভারতবর্ষের ডাটা বলছে 100টা মেয়ে যদি পেটের জ্বালায় নোংরা জায়গায় যায় তার মধ্যে 70টা মুসলমান আছে। শুনছেন?
ওখানে গিয়েও তারা নিরাপদ নয়। আমি বেশি খুলে বলতে পারছি না তো সব বিষয়, কিন্তু জানতে হবে, জানতে হবে। 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ, কিন্তু পাশে পাশে গ্রামের গরিবরা খেতে পাচ্ছে কিনা এর নাম কি ইসলাম নয়? খোঁজ লিয়া, এটাও তো করতে হবে। ধনীরা আজকাল জাকাত দিচ্ছে না, যদিও বা দেয় যেখানে ফটো উঠবে, যেখানে বাহ 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 করবে, এই 1 লাখ দিয়েছে রে, সেখানে গিয়ে দিচ্ছে। অথচ জাকাত দিবার নিয়ম কার? কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? জাকাত কে দেবে? কাকে দেবেন? আপনার আত্মীয়র মধ্যে যে গরিব সে জাকাত পাবে। আত্মীয়র মধ্যে কোনো গরিব যদি না থাকে, দ্বিতীয় অপশন হলো আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে সে পাবে। সেখানেও যদি কেউ না থাকে, পৃথিবীর যে কোনো জায়গার হোক না কেন, কিন্তু ঈমান শর্ত। কথা বুঝে আসছে? ঈমানদারকে জাকাত দিতে হবে। আছে এসব? বলুন। আর এই জ্বালায় কত গরিব নোংরা কাজে চলে যাচ্ছে, সে তো পাবি হচ্ছে, আমরা কি ধরা পড়বো না? হ্যাঁ, আমার নবীর কি মিশন নয় সমাজ থেকে অন্যায়কে মিটিয়ে দাও? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা বুঝার চেষ্টা করেন আল্লাহ নবী কতটা কষ্ট করেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কাটিয়েছে। তরুণেরা, আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে, আমার নবী পাকের সংসারের চুলোতে উনুনে 1 মাস আগুন পর্যন্ত জ্বলতো না। আমার নবী পাকের পরিবার ঘরেতে কখনো কখনো বাতি জ্বালাবার মতো মশলাটাও ছিল না, অন্ধকারে তাদেরকে থাকতে হতো। এই যুবকেরা এত কষ্ট করেছে, অথচ আল্লাহ আমার নবীকে দোনোজানে সুলতান করেছে। নবী আমার হাত তুলতে হতো না, দিল থেকে যদি একবার বলে দিত, সঙ্গে সঙ্গে উৎপাতটা শোনা হয়ে যেত। এইটা দিলে যখন ইরাদা করেছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের নিচের ভাগটাকে সোনা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার নবী পাককে কোনো জিনিস চাইতে দেরি হবে না, শুধু দিল থেকে বলবে আল্লাহ কবুল করে নেবে গো। নিয়েছে না নাই নে? বলুন বলুন, নিয়েছে না নাই নে? আপনারা নিশ্চয়ই জানেন কাবা শরীফ কিবলা ছিল না, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে প্যালেস্তাইনে রয়েছে, ওটা হলো আমাদের কিবলা ছিল। মসজিদ আকসা আজ পৃথিবীর একদম সন্ত্রাস ওই মসজিদ আকসাকে অপমান করে। এর জন্য প্যালেস্তাইনবাসীরও একটু কিছু ভুল হয়েছিল প্রথমে। কি ভুল? শয়তানের উপরে দয়া দেখাতে নাই। শয়তান জাহান্নামে যাচ্ছে বলে আফসোস করে দুয়াও চাইতে নাই। চাইবেন নাকি আল্লাহ শয়তানকে হিদায়েত করে দেন? কেউ দোয়া চায়? তো শয়তানের চালা যারা, তাদের উপরে দয়া দেখাতেও নাই। এই কথা বুঝছেন না? বোঝেন না? দয়া দেখাতে গেছে, ঘর খুলে দিয়েছে, দৌড় খুলে দিয়েছে, এসে সব ঢুকে পড়ে মেরে বার করে দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? ওই দশা ঠিক আমাদেরও হবে। আমরাও দেখুন শয়তানের চালা দেখারে আমাদের মাথায় বসতে দিয়েছি, বস বস। বুঝতে পারছেন না? পারেন না? আর তারা বসে গিয়ে কি করছে? আমার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমার হিজাবকে বন্ধ করে দিচ্ছে, আমার নবীর শানে কোনো রকম কার্টুন তৈরি হচ্ছে, আমার আল্লাহর নামকে পায়ের গোড়ায় রেখে অপমান করছে, আজানকে বিকৃত করছে। করছে না? বলেন, জোরে কথা বলেন। ভয় খাচ্ছেন নাকি? আল্লাহ ছাড়া অন্যজনকে যে ভয় করে সে মুসলমানই নয়। শুধু বড় বড় হজ করে নামাজ পড়ে বড় বড় তসবিহ টানলে ইমানদার হয়ে যায় নাকি? আমার কথা বাপেরা কষ্ট নিচ্ছেন না তো? আপনাদের তো ছেলে, আমি ভুল হজ করছি। আব্বারা বলুন ভুল হজ করছি, বলুন আব্বারা ভুল হজ করছি। যদি ভুল করি ঠিকটা শিখিয়ে দেন, কিন্তু সমালোচনা করবেন না। ছেলে ভুলটা করে ঠিকটা শিখিয়ে দেন, সমালোচনা করবেন না।
সমালোচনা করলে বাপ হয় না, সমালোচনা করলে জানতে হবে দুশ্মন। ছেলের বারবারন্ত পছন্দ হচ্ছে না, ছেলের নাম ডাক পছন্দ হচ্ছে না, বুকে ব্যথা হচ্ছে, কথা বুঝছেন না? আর বাপ বলে ডেকে কান ধরে বলবে এটা ভুল, এটা নবীর দিনের বেখিলাফ কথা। কেন তুমি আমার ছেলে হও, তুমি ভুল করে জাহান্নামে যাবে, এটা কোন মেনে নিতে বাপ বলুন পারবে? কথা বুঝছেন না? বোঝেন নে? বড় জুব্বা, বড় মার দাড়ি, বড় টুপি আর বয়স বাড়লে বিরাট কিছু হয়ে যায় না। ও বুড়ো হয়, দাড়ি চুল পাকে, আস্তে আস্তে আমারও পাকছে। বয়স বাড়ছে না কমছে? একদিক দিয়ে আবার কমেও যাচ্ছে। বেঁচে থাকার বয়স কমে যাচ্ছে তো, কি যাওয়ার সময় হচ্ছে তো। যত রাত যাচ্ছে দিন যাচ্ছে, ওই খাটিয়াই উঠার সময় হচ্ছে। তোমাদের হচ্ছে না? একটু বুঝে বুঝে চলো। কত কষ্ট করেছে আমাদের কাছে যাবার সময় নবী তিনটে জিনিস রেখে গেছে, তিনটেকে ধরবেন না? হেফাজতের জন্য চেষ্টা করবেন না? 1 নম্বর কিতাবুল্লাহ কোরআন শরীফ, 2 নম্বর সুন্নতে রাসূলি নবীর সুন্নাত, 3 নম্বর আহলে বাইতি নবীর আহাল পরিবার খানদান বংশধর। এই তিনটেকে মজবুত করে ধরে রাখতে হবে, এই তিনটেকে পাহারা দিতে হবে, এই তিনটের খেদমত করতে হবে। এই তিনটের কেউ ক্ষতি করলে লড়াই করতে হবে। শুনছেন না? শোনেন না? তবেই তো মুসলমান। আর নাহাই মক্কার মদিনা নববীতে সিদ্দিক আকবর বসে আছে, শুনছেন তো? সিদ্দিক আকবর রাসূলুল্লাহর শ্বশুর বসে আছে, অর্ধেক পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন মদিনা নববী শরীফে বসে আছে, অর্ধেক পৃথিবীর হুকুমত চালায়, নামাজ পড়ায়, রোজার অভাব নেই, হজের অভাব নেই, যাকাতের অভাব নেই, তাকওয়ার অভাব নেই, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে, আসারে মুবাশশিরার মধ্যে পড়ছে। হঠাৎ করে কানে খবর এসছে মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা লোক বেরিয়েছে, নবী পাক যে আখিরি নবী, এই খতমে নবুয়াতের বিরোধী করেছে। শুনছেন না? শোনেন না? তুমি তো বলতে পারতেন, আরে কে করেছে না করেছে ছেড়ে দিকে যা। কি আমি তো করিনি, আমার এলাকার লোক তো করেনি, আমার যতটা এলাকায় শাসন চলছে অতটা জায়গাতেও তো কেউ করেনি, অতএব বাদ দিকে যা। না, মেম্বারে দাঁড়িয়ে গেছে সিদ্দিক আকবর, যার খুন আব্বাস সিদ্দিকীর শরীরে দৌড়চ্ছে, দাঁড়িয়ে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে খিতাব করছে, ওয়াজ করছে, এ নবী সাহাবারা, কিছুদিন হলো দয়ার নবী চলে গেছে, আমি খলিফা হয়েছি, অমুক এক জালিম মুসাইলামাতুল কাজ্জাব, সে নবীর খাতমে রাসূল, যে নবীর পরে আর কোন নবী আসবে না, এটাকে মিথ্যা বলেছে, সে নিজেকে নবী দাবি করেছে। বলো এর বিচার কি করা দরকার? 10,000 যুবক সাহাবা দাঁড়িয়ে গেলেন, হে আমিরুল মুমিনিন, চলুন আমি আছি, নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই জালিমের বিচার আমরা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 সাহাবাদের নিয়ে সিদ্দিক আকবর বেরিয়ে পড়লেন। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সন্ত্রাস তৈরি করেছিল, 90,000 জালিম তৈরি করেছিল। এই 90,000 কে নিয়ে 10,000 যুবক সাহাবার উপরে ঝাঁপিয়ে পড়ল। রাসূলের ইজ্জত রক্ষার স্বার্থে, নবীর খতমে নবুয়াতের স্বার্থে 10,000 যুবক সাহাবা বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে চিরতরে তার বাহিনীকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু গদিতে বসে ফু দেওয়ার নাম পীর মুরিদি নয়, গদিতে বসে তাবিজ করার নাম শুধু পীর মুরিদি নয়। তাই আমি আব্বাস সিদ্দিক একটু নবীর কথা বেশি বলি, আপনাদের কি আপত্তি আছে? একটু বলি নবীর কথা। আরে কতটা মুহাব্বত করে তোমাকে আমাকে, এবং আল্লাহ আমার নবীকে কতটা সম্মান দিয়েছে। এ যুবকেরা শোনো শোনো, আল্লাহ আমার রাসূলকে কতটা ইজ্জত দিয়েছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক একদিন সাহাবা হুজুরদের কাছে আসলেন, মনটা বড় খুশি রয়েছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আজকে বড় খুশি খুশি লাগছে। হুজুর, আপনার মুখরাটা বড় আনন্দ আনন্দ লাগছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরে শোনো, আল্লাহ আমাকে জানিয়েছে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত আছে যাদেরকে আল্লাহ
বেহিসাব জান্নাতি করবে। সাহাবারা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা বড় কম, 70,000 মাত্র, সংখ্যাটা বড় কম। আল্লাহ নবী মুচকে আসলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা ঠিকই বলেছ, আমিও আল্লাহকে বলেছিলাম আল্লাহ সংখ্যাটা বড় কম। আমার আল্লাহ কুদরতি হাসা হেসে বললেন, হাবিব 70,000-এর এক একজনের সাথে সাথে আরো 70,000 করে জান্নাতে যাবে। ঘরে গিয়ে কম্পিউটার মারবেন, মেরে দেখবেন, যদি বিশ্বাস রাখো দাদা হুজুরকে মজবুত করে ধরো, আমাকে না ধরলে না ধরবে, যাও ওই কাতারটা ঠিক করে ধরে রেখে দিও, ওই 70,000-এর একজন উনিও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মুজাদ্দিদ আল্লাহ সিলেক্টেড করে, শুনছেন তো? হ্যাঁ, ধরে রাখো। আর এই ক্যালকুলেটরটা মারবে 70,000-এর সঙ্গে আরো একজন 70,000, 70,000 ইন্টু 70,000 কত হতে পারে? আমার রাসূলুল্লাহকে ভালোবাসেন, আমার নবীকে প্রিয়ার করেন, কেননা কিয়ামত আমার নবীর উম্মতদের জন্য বড় খুশি সংবাদ রয়েছে। এই যুবকেরা, কেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে অচিরে এত দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি দেব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন হযরতরা লিখতে লেগেছে, এই আয়াতে আল্লাহ বুঝাতে লেগেছে কিয়ামতের দিনে আল্লাহ আমার নবীকে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবী মুহাম্মদদেরকে এত ভালোবাসে, একটা উম্মত জাহান্নামে থাকলো নবী খুশি হবে না। তাই আমি আবু হুরায়রা জানিয়ে দিই, আমার নবীর সর্ষে দানা পরিমাণও যদি কারো ঈমান থাকে, ওই উম্মতিটাও জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এত কিছু মদিনাওয়ালার জন্য নাই, বলুন তো? আমি আমার কথা বলছি, আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি যা অন্যায় করেছি বা যা অন্যায় করছি ডেলি, ভাববেন হুজুর কি বলছে। হ্যাঁ, যেভাবে সাহাবারা চলেছে আমরা চলতে পেরেছি? কথা বলুন। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে উচিত ছিল আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে খেয়াল, আল্লাহকে খুশি করা। আমরা করতে পারি শুধুমাত্র? তারপরও হাসি কেন? নিশ্চিন্তা একটু ঘুরি কেন? যে একজন কেউ আছে, আল্লাহ আমাদের বীজখানে দাঁড়াবে, আল্লাহ আমাদের বীজখানে মাধ্যমে দাঁড়াবে। আল্লাহ মারতে গেলে উনি তখন বলবে আল্লাহ আমি ভালোবাসি, আর আল্লাহ ওনাকে এত ভালোবাসে, আমার ঈমান বলছে, আমার পড়াশোনার গবেষণা বলছি, যাও পাঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? আমার কথা বুঝছেন তো? আমি একটাই কথা বলবো, এখানে রাসূলুল্লাহকে রাখেন, সব কিছু করুন, রাসূলুল্লাহ যেটাই খুশি হবে সেটা করুন। যেখানে নবী খুশি নেই সেখানে আপনি যাবেন না, এটাকে খেয়াল করুন। যারা রাসূলের পক্ষে কথা বলে তাদের কাছে যাবেন, যেখানে রাসূল নেই সেখানে যাবেন না। তাতে না খাওয়া হয়, না খাওয়া হোক, শুকিয়ে থাকা হয়, শুকিয়ে থাকা হোক, লোক এক ঘরে করে দিক, এক ঘরে করে দিক। কি হয়েছে? আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা হচ্ছে ভাই? এই আমার কোনো অসুবিধা হচ্ছে? আমি তো এক ঘরেই হয়ে আছি, অসুবিধা হচ্ছে না? কিচ্ছু অসুবিধা নেই তো, অনেক আরামে আছে, অনেক আরাম খুশিতে আছে। কেন? আহা, রাসূলুল্লাহ কে ভালোবাসে, মহব্বত যখন করবেন তখন বুঝতে পারবেন কি মজা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून ना सुभान नारी दिबे। আমার নবী একটা খুশবু, আর এত খুশবু পৃথিবীর কোন খুশবু ওই খুশবুর ধারে কাছে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন শুয়ে থাকতেন একদিক থেকে আরেক দিকে কাত হতেন, নবী পাকের শরীরে পাসিনা হতো। কেন পাসিনা হতো? নবী মানুষ তাই, শুনছেন, পাসিনা হতো। কিন্তু নবী নূরওয়ালা মানুষ, তাই আমাদের পাসিনায় গন্ধ বেরোয়, নবী পাকের পাসিনায় এত খুশবু বেরোতো, নবী পাকের পরিবাররা ওটা শিশিতে ভরে রাখতো। গরিবের ঘরে ছেলে মেয়েদের যখন বিয়ে হতো, তাদের কেনার পয়সা ছিল না, ওটা দিত, তারা মাখতো, এলাকা খুশবুতে দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর। কুরবান জাকা মিনাল্লাহ আলের কদমে আব্বাস সিদ্দিকীর বাপ মা ছেলে পুলে স্ত্রী আমার নসলে যত আসবে সব আমিনাল্লাহের গোলাম হোক, কুরবানি হয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আরে দুনিয়া তো দুদিনের, যে আরবপতি সে মরে, যে ভিখারি সেও মরে, যে চোর সেও মরে, যে দাতা সেও মরে, যে শয়তান সেও মরে, যে রাসূলের গোলাম সেও মরে। কিন্তু নবীর গোলাম মরতে দেরি, মদিনাওয়ালার সঙ্গে দিদার হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে এসে হাজির হয়, বুখারীর হাদিস বলছি, বাবার গল্প নয়। কবরে এসে হাজির হয়, কথা বুঝে আসছে, আপন করে নেয়। আতে সেই নবীকে সিনায় রেখে মসজিদে আসেন, নবীকে সিনায় রেখে রোজা রাখেন, নবীকে সিনায় রেখে হজ করতে যান, নবীকে সিনায় রেখে দিনের কাজগুলো করেন, দেখবেন দুনিয়া আখিরাতের কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সিনায় রেখে আসুন, নবীকে না রেখে বেকার হয়ে যাবে। সেই যে কবে নবী পাক মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে ঘুরেছিল, আজও মদিনা শরীফে যারা যায় নবী পাকের পাসিনার খুশবু পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুশবু পৃথিবীর কোন দোকান থেকে কিনে দাও, যেটা মক্কা মদিনায় পাওয়া যায়, যত টাকা বললো দেবো, আর কেউ পৃথিবীর কেউ পাবে। প্রচুর দোকান ঘেটেছি রে বাবা, ওখানে যে আতরি সুখী মনে হয় ওই রকমই খুশবু, কিন্তু বাইরে বেরিয়ে দেখি অন্য। কেন? তখন ওই সেন্টটা পাওয়া যায় যেটা মদিনাওয়ালার রওজা থেকে ছড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর কাছে কোনো সেন্ট আর চলে না, যেমন সূর্যের আলোর কাছে কোনো আলো চলে না, বোঝাবার জন্য বলছি। ওই সেন্টটা যখন ওখানে ছড়াচ্ছে, অন্য কোনো সেন্ট আর যা সূর্যের ওইটাই পাওয়া যায়, সেটা কাজে আর লাগে না। বুঝতে পারছি? तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की,
बातें भी मदीने की, जीने में जीना है क्या बात जीने की। वो अपनी निगाहों से मस्ताना बनाते हैं, वो अपनी निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की। আবার নবী নজরের সঙ্গে একবার নজর পড়ে গেলেই তো দিবানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে শুধু দুটো কথা বলে ছেড়ে দেবো, কারণ আজান নামাজ আছে। দুটো বলি না একটা বলবো? দুটো আর সময় হবে? আচ্ছা প্রথমে একটা বলি দেখি, তারপর সময় থাকলে বলছি। আবু জেহেলের ছেলে ইকরামা, নাম শুনেছেন সবাই। আবু জেহেল হলো তৎকালীন সময়ের শাসক, ক্ষমতাশালী ব্যক্তি। তার হুকুমে মক্কা চলত, শুনছেন? তা আইন করেছে মুহাম্মদ রাসূলের কাছে কেউ যেতে পারবে না। আজকালও আইন হয় ফুরফুরা শরীফে যেতে শোনা যায় রে বাপ, বলেন না, যেতে পারবে না। আবার যদিও যাও আব্বাস সিদ্দিকীর কাছে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো, ঘর ভেঙে ফেলবো। বাবা এত ক্ষমতা? ঠিক আছে, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, আল্লাহ সাইজ করে দিয়েছে, তোকেও আল্লাহ সাইজ করবে, চিন্তা করিস না। তা আবু জেহেল আইন করেছে মুহাম্মদ রাসূলের কাছে যেতে পারবে না। সবাই ভয়ে যায় না। একদিন আবু জেহেলের ছেলে ইকরামা, শুনছেন তো সবাই, কোন একটা কাজ থেকে আসছে, আর রাসূলুল্লাহ কোন একটা কাজ থেকে আসছে। রাস্তার এক প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে আসছে, আর এক দিক দিয়ে রাসূলুল্লাহ আসছে, শুনছেন তো? আর চোখে চোখে একবার দেখা হয়ে গেছে। ও আপনি নিগাहों से दीवाना मस्ताना बनाते हैं। যেই দেখেছে আবু জেহেলের ছেলে ছুটে গিয়ে শুধু দেখা করেনি, নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেলের ছেলে কিন্তু ইসলাম আনে না, শুনছেন? তখন ওদের সেই নকল খোদা মানতো, 360টা লাত উজ্জা হবল টবল কি কমনে সব ছিল, তাদেরকে মানতো। আর আবু জেহেল হচ্ছে সর্দার, তার ছেলে, বাপের আইন, দেখা করা যাবে না, যাওয়া যাবে না, এই তো জড়িয়ে ধরে ফেলেছে। বিপদ তাহলে বাড়লো না কমলো? আর কেউ দেখেও ফেলেছে। এইদিকে কুলোকুলি হয়ে গেছে, আর হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়ে গেছে, কাজ মিটে গেছে। হিসাব অনুযায়ী পাড়ার চাচতো ভাই, হিসাব অনুযায়ী আবু জেহেল রাসূলুল্লাহ চাচতো চাচা ছিল গ্রামে, মানে পাড়ার চাচা, নিজের চাচা নয়। সেই সূত্রে চাচতো ভাই হয়, বুঝাবার জন্য বলছি। কিন্তু রাসূল কারো ভাই নয়, নবী কারো বাপও নয়। কোরআনে আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, আয়াত আছে। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? তো সেই জায়গাতে আবু জেহেলের কাছে একজন যে পাবলিক গিয়ে বলছে, সর্দার, নেতা, আপনি আইন করেছেন মুহাম্মাদের কাছে গেলে ফাঁসি হবে, কতল হবে, এই আইন কি সবার জন্য সমান? আবু জেহেল বড় অহংকারী ছিল, বড় অহংকারের সাথে সিংহাসনে বসে বলছে, হ্যাঁ, আমার কথা কখনো নরণচরণ হবে না। বলছে, তোমার ছেলে তো মুহাম্মদ রাসূলকে দেখলাম গলায় গলায় জড়াজড়ি করছে। বলছে, তাই নাকি? হ্যাঁ, ইকরামাকে ডাকো। ছেলে দরবারে হাজির হয়েছে। কি বলছে? একটা ঘোরে পড়ে গেছে। ঘোর? কিসের ঘোর? সত্যের পক্ষে আসবে সেই ঘোর ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো দিবানা অর্ধেক হয়ে গেছে। ও আর বাপের সব ভয়টাই খাই নাকি? আর এই যে নবীকে ভালোবাসে ভয় খারে, ও ঈমান আনে না তো কি হয়েছে? ঘোরতে লেগে গেছে, টাস তো হয়ে গেছে। বলছে, হ্যাঁ, যেটা বলছে ঠিকই বলেছো। বলছে, তুমি জানো তুমি ছেলে হও বলে তুমি ছাড় পাবে? বলছে, আব্বা যাই বলেন আব্বা, মুহাম্মদ রাসূলের মতো মানুষ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোর সাহস কি? দরবার ভর্তি লোক, তো বাপের ফিউজ উড়ে যাচ্ছে, এবারে শয়তানের রাজত্ব চলে যাচ্ছে তো। বলছে, হ্যাঁ আব্বা, আপনি যাই বলেন। কি সুন্দর আখলাক, কি সুন্দর দেখতে। আরে চাঁদের দাগ আছে, আমিনার লালের চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রেগে যে বলছে, তুই কি মনে করিস তোকে ছেড়ে দেবো? তবে তুই আমার ছেলে হোস, নিজে হাতে ফাঁসি দিতে পারবো না। সৈন্যরা ধরো, জঙ্গলে নিজে বেঁধে দাও, বাঘ
ভাল্লুক সিংহতে খেয়ে নেবে। গভীর জঙ্গলে গিয়ে বেঁধে দিল, পাহাড়ি এলাকা খোঁজ খাজ করে ঝোপঝাড় দেখে যেখানে আছে জঙ্গল সেখানে লিজে বেঁধে দিল। বেঁধে দিবার পর অনেকক্ষণ পরে একটা দুটো করে সব লাইন দিয়ে আসছে, নবীর গোলাম হও, 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 নবীর গোলাম হও। বারবার বলছি গোলাম হও, গোলাম হও, গোলাম হও। শুধুমাত্র আমিন আর লালের গোলাম হও। মজা আলাদা ভাই। হয়ে তো দেখো সব পাবে, সব পাবে। এদিক থেকে পশু আসা শুরু হয়ে গেছে, হিংস্র পশু, মানুষের গন্ধ পেয়েছে, খাবে, সব আসছে। কিন্তু যারাই আসে দূরে এসে দাঁড়িয়ে থাকে, দূরে এসে দাঁড়িয়ে থাকে, দূরে এসে দাঁড়িয়ে থাকে। খুব খেয়াল করে দেখুন, আমাকে নিয়ে কত সব সমালোচনা করে, আর যখন আমার সামনে আসে সব দূর থেকে চুপ করে দেখে, সব দূর থেকে চুপ করে দেখে। ঠিক না? কেউ কিছু বলতে পারে? কেন বলতে পারে না? আল্লাহ ওকে কেন? মোস্তফার গোলামের ফল এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্র্যাকটিক্যালটা বোঝাচ্ছি, প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, শুনুন। তো ও পশুগুলো এসে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরে সব দূরে দাঁড়িয়ে আছে। তো ইকরামা মনের দুঃখে বলছে, হায় 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 হায়, তোরা খাচ্ছিস নি কেন রে আমায়? আমার চেয়ে বড় ফাটা কপাল কার আছে? আখেরি নবীকে ভালোবেসে একটু জড়িয়েছি বলে আমার বাপই আমাকে মৃত্যুর জন্য তোদের কাছে পাঠিয়েছে। খেলে এ জিন্দেগি বেঁচিয়ে রেখে কিছু লাভ নাই। পশুরা সব চুপ আরি বলে যাচ্ছে। কিছুক্ষণ পরে ভিড় ঠেলে ঠেলে, ভিড় ঠেলে ঠেলে, পশুদের ভিড় ঠেলে একটা বড় পশু আসছে, জঙ্গলের রাজা আসছে। কথা বুঝাস? এসে তার জবান দিয়ে আল্লাহ মানুষের নাই কথা বার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? বুখারী খুলুন, খেজুর গাছ উস্তুনে হান্নানা রাসূলুল্লাহর জন্য কেঁদেছে, নবীর সঙ্গে কথা বলেছে। শুকনো কাছের কুড়ি সে নবীর সঙ্গে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্বার্থে এখানে বাক শক্তি তো আছে পশুদের, শুধু মানুষের মতো একটু কথা বার করে দিয়েছে। ইকরামাকে বলতে লেগেছে, ইকরামা তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইকরামা তুমি মানুষ, তোমার গোশত আমাদের জন্য সুস্বাদু, আমাদের বড় ভালো লাগে মানুষ খেতে, কিন্তু তোমাকে খেতে পারবো না। কেন রে ইকরামা? শুনে রেখে দে, কেননা তোমার শরীর থেকে আখেরি নবী মুহাম্মদ রাসূলের খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। একটা জঙ্গলের পশু নবীর খুশবু গা থেকে বেরোচ্ছে, খাওয়া হারাম। আর মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর বংশের ছেলেকে গাল দিতেও ছাড়ে না। এই আছে না? জোরে বলে আছে না? এতে আশ্চর্যের কিছু আছে না? না, আশ্চর্যের কিছু নেই। তো